বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের সংসারে প্রত্যেক দিনের কাজে আসবে, এমনকি কঠিন মুশকিল কাজগুলোকে সহজ করতে সাহায্য করবে। আশা করছি এই টিপসগুলি তোমাদের খুবই কাজে লাগবে। চলো তাহলে আমরা এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস দেখে নিই। প্রথমেই যে টিপসটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এখানে একটি লেবু নিয়ে নিয়েছি, পাতি লেবু। লেবুর রস কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই খাই, আবার নানা রকম রেসিপিতেও ব্যবহার করি। লেবুটাকে সবার প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমরা অনেকেই যেটা করি, লেবুর রসটা খাওয়ার পর বা কোনো রেসিপিতে লেবুটার রস ইউজ করার পর খোসাটাকে ফেলে দিই। কিন্তু বন্ধুরা, লেবুর যেরকম আমাদের স্বাস্থ্যের জন্য উপকার, সেরকমই কিন্তু লেবুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। ত্বক এবং চুলের নানা সমস্যা দূর করতে পারে এই একটি লেবুর খোসা। তাই কখনোই লেবুর খোসা ফেলবে না বন্ধুরা, এটা তোমরা এইভাবে ইউজ করে দেখো, প্রচুর উপকার পাবে। সবার প্রথমে বলেছিলাম লেবুটাকে কিন্তু আমি কাটার আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার লেবুর খোসাটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তারপর একটি গ্লাসের মধ্যে আমি নিয়ে নেব 1 গ্লাস পরিমাণ জল। এই জলের মধ্যে লেবুর খোসাটাকে আমি এখানে 5 থেকে 6 ঘন্টার জন্য এইভাবেই ভিজিয়ে রেখে দেব। তারপর যদি এই জলটা আমরা খাই, এই লেবুর খোসার যে উপকারিতা গুণ, সেটা কিন্তু জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এমনকি আমাদের শরীরের প্রয়োজনীয় যে উপকারিতা, ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট, সেটা কিন্তু খুব সহজেই পেতে পারবে লেবুর খোসার সাহায্যে। তোমাদের অনেকটা পরিমাণ লেবুর খোসা জমে গেলে তোমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারো এইভাবে জল দিয়ে। তারপর তোমরা যখন খুশি মন চাইবে খেয়ে নিতে পারো। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো, এমনকি তোমরা গুগলেও সার্চ করে দেখে নিতে পারো। এই টিপসটি কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমাদের বাড়িতে যখন কোনো নতুন আমরা বাসনপত্র কিনে নিয়ে আসি, তার মধ্যে কিন্তু স্টিকার লাগানো থাকে, আর এটাকে সহজে তোলাও যায় না, আঠা থাকে। স্টিকারটা তুললেও দেখা যায় আঠাটা কিন্তু একেবারে লেগে থাকে, তোলা যায় না, দেখতে ভীষণ বাজে লাগে। অনেক দিন মাজা ঘষার পরেও কিন্তু আঠাটা থেকে যায়। তাই কিভাবে খুব সহজে স্টিকার বা আঠাটাকে তুলতে পারবো, গ্যাসের কাছে চলে এসে হালকা করে জাস্ট একটু গরম করে নেব। তাহলেই কিন্তু সেকেন্ডও সময় লাগবে না, আপনা আপনি আমাদের দেখো স্টিকারটা উঠে যাচ্ছে। কারণ গরম তাপ দেওয়ার কারণে আঠা কিন্তু আপনা আপনি স্টিলের পাত্র থেকে ছেড়ে দেয়, এমনকি আঠাটা উঠে যায়। কোনো রকম দাগও হয় না, কিচ্ছু হয় না, কোনো রকম ঘষাঘষিও করতে লাগবে না। স্টিল হোক, যে কোনো পাত্র হোক, তোমাদের আঠাটা উঠে যাবে। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা, আশা করছি তোমাদেরও কাজে আসবে। টিপসটি তাহলে চলো দেখে নিই। অনেক সময় হয় আমরা এইভাবে কৌটো ভর্তি করে নুন, চিনি এইসব জিনিস রেখে দিই। তারপর যে চামচটা রাখার হয়, দেখা যায় চামচটা যখন রাখতে যাই ঠিক মতো রাখতে পারি না, কারণ কৌটো ভর্তি করে জিনিস রাখলে চামচটা ঢুকতে চায় না। তাই চামচের মুখটার নিচে, যে মুখটা মোটা হয়, যেখান থেকে জিনিসটা ওঠে, সেই জায়গাটা আমরা ওপরের দিকে রাখবো। আর চামচটা যেখানে হ্যান্ডেলটা ধরার জায়গাটা, এইভাবে সরু জায়গাটা ঢুকিয়ে দেব। তাহলে কিন্তু খুব সহজেই চামচটাও আমাদের বয়াম বা কৌটোর মধ্যে আটকে যাবে, কোনো অসুবিধা হবে না। এই ছোট্ট টিপসটিও অ্যাপ্লাই করে দেখো, এতে কিন্তু তোমাদের কৌটো ভর্তি জিনিস রাখলেও তোমরা জিনিসটা তোলার জন্য চামচটাকে অনায়াসেই ভেতরেই রাখতে পারবে। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। প্রেশার কুকার তো আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করি। রান্নাবাড়ি করার পর না প্রেশার কুকারটা একেবারে নোংরা হয়ে যায়, যেটা ঘষা মাজা করতে অনেকটা সময় লাগে। আর বিশেষ করে প্রেশার কুকারের দেখো ভেতরের দিকে যে নোংরাটা আটকে যায়, সেটা কিন্তু হাত দিয়ে কিংবা স্কচব্রাইট দিয়ে কিছুতেই পরিষ্কার করা যায় না। তাই আজকে ছোট্ট একটি টিপস শেয়ার করব, যার সাহায্যে খুব সহজেই তোমরা সেকেন্ডের মধ্যেই প্রেশার কুকারের ভেতরে যে নোংরাটা আটকে যায় পরিষ্কার করে নিতে পারবে। সবার প্রথমে তো প্রেশার কুকারটার ঢাকনাটাকে এইভাবে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, কারণ এর মধ্যে ডাল বসিয়েছিলাম, ডালের নোংরাটা লেগে রয়েছে। এখানে দেখো 5 মিনিট ভিজিয়ে রাখার কারণে প্রেশার কুকারের নোংরাটা কিন্তু অনেকটাই আলগা হয়ে গেছে, খুব সহজেই কিন্তু এখন উঠে যাবে। এবার কি করব, নোংরাটাকে তোলার জন্য আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের খালি প্যাকেটগুলো থাকে না, এই খালি প্যাকেটগুলো নিয়ে নেব। দেখো হ্যান্ডেলের তলার দিকটা কিন্তু আমাদের আঙুল পৌঁছায় না, আর এই জায়গাটায় নোংরাটা পরিষ্কার না করতে পারলেও কিন্তু ব্যাকটেরিয়া কিংবা জীবাণু এখানে থেকে যায়। তাই অবশ্যই এইভাবে ওষুধের খালি প্যাকেট দিয়ে যদি আমরা পরিষ্কার করি, কাজটি করতেও সুবিধা হবে আর অল্প সময়ের মধ্যেও আমাদের পরিষ্কার হয়ে যাবে।
এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, ভেতরের দিকটা কোনো রকম নোংরা নেই। চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। আমরা যখন কোনো কিছু ভাজাভাজি করি, দেখা যায় আমাদের কড়াইতে অনেকটা পরিমাণ তেল থাকে, আর এই নোংরা তেলটা কিন্তু আমরা যখন অন্য কিছু রান্না করি আরও বেশি পরিমাণে পুড়ে যায়। আর এই পোড়া তেল দিয়ে আমরা যদি কোনো তরকারি করি, তরকারিটাও কিন্তু খেতে ভালো লাগে না। তাই কি করব, এখানে দেখো আমি একটি বাটি নিয়ে নিয়েছি, একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ধরনের যে চা ছাঁকনিগুলো হয়, এর ছিদ্রগুলো কিন্তু খুবই ছোট হওয়ার কারণে এই ধরনের ছাঁকনি দিয়ে আমরা যদি তেলটাকে ছেঁকে নিই, তাহলে কিন্তু নোংরাটা আমাদের ছাঁকনির মধ্যে আটকে থাকবে আর তেলটা পুরো পরিষ্কার থাকবে। যে কোনো রান্নায় কিন্তু আমরা তেলটা ইউজ করতে পারবো। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করো, আশা করছি তোমরাও ভালো ফল পাবে। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। অনেক সময় হয় আমরা যখন কোনো কিছু স্পাইসি খাবার খাই, আমাদের পেটে হজমের গন্ডগোল হয়, গ্যাস অম্বল হয়ে যায়, আবার অনেক সময় হজমও হতে চায় না। তাই যখনই অতিরিক্ত মশলার কোনো কিছু রান্না করবে বা তেলের জিনিস রান্না করবে, সেই রান্নার মধ্যে সামান্য কয়েক চিমটি যদি একটু হিং দিয়ে দাও বন্ধুরা, তাহলে কিন্তু এর যে টেস্ট সেটা দ্বিগুণ বেড়ে যাবে। এমনকি হিং আমাদের হজম শক্তি বাড়াতেও সাহায্য করে, কোনো রকম গ্যাস অম্বল হবে না। কয়েক ফোঁটা একটু হিং এইভাবে ছড়িয়ে দিয়ে তারপর রান্না করে দেখবে, এই খাবার কিন্তু কোনো রকম গ্যাস অম্বল হবে না, ঠিকঠাক মতো হজম হবে, এমনকি খাবারের স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্লাসগুলো থাকে না, অনেক গ্লাস থাকে, আমরা কম জায়গার মধ্যে রাখার জন্য একটা গ্লাসের ওপর আর একটা গ্লাস এইভাবে রেখে দিই। কিন্তু এইভাবে গ্লাসগুলো রাখলে দেখা যায় ছোট বড় গ্লাস হলে কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু একই মাপের গ্লাস হলে এই সমস্যাটা দেখা দেয়। দেখা যায় একটি গ্লাসের সঙ্গে আরেকটি গ্লাস আটকে যায়, সহজে কিন্তু খোলা যায় না, টানাটানি করতে লাগে, অনেকক্ষণ ধরে বাড়ি দিতে লাগে। তা আজকে যে ছোট্ট টিপসটি শেয়ার করব, তার মাধ্যমেই তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে গ্লাসটাকে খুলে নিতে পারবে, কোনো রকম টানাটানি করার প্রয়োজন পড়বে না। এখানে দেখো আমি গ্যাসের কাছে চলে এসেছি, গ্যাসটাকে আমি ধরিয়ে নিয়েছি। তারপর গ্লাসটাকে এইভাবে গ্যাসের ওপর বসিয়ে দেব, গ্লাসের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। এরপর কয়েক সেকেন্ড গ্যাসের ওপর রেখে দেব, গ্যাসটাকে বন্ধ করে দেব, এমনকি জল সমেত 1-2 মিনিট রেখে দেব। 1 মিনিট পর দেখো গ্লাসটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। গ্লাসটায় জল দেওয়ার কারণে নিচের গ্লাসে কিন্তু বাষ্প জমা হয়েছে। দেখো বাষ্প জমা হওয়ার কারণে গ্লাসটা কোনো রকম টানাটানি করতে লাগলো না, আপনা আপনিই খুলে গেল। তাহলে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো, আশা করছি এই সমস্যায় পড়লে তোমরাও খুব সহজে সমাধান করতে পারবে। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমরা যখন কোনো কিছু ভাজাভাজি করতে যাই, অনেক সময় দেখা যায় আমাদের হাতে তেল ছিটে আসে। বিশেষ করে যখন লুচি কিংবা অনেক তৈলাক্ত মাছ ভাজতে গেলে এই সমস্যাটা বেশি দেখা দেয়। আর নতুন গৃহিণী যদি হয় তাহলে তো আরও বেশি সমস্যাটি দেখা দেয়, হাতে ছ্যাঁকা লেগে যায়। তাই এই সমস্যাটি যাতে না হয় বা হাতে তেল ছিটে বা ছ্যাঁকা না লাগে, তার জন্য এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো। এখানে একটি বোতল আমি কেটে নিয়েছি, বোতলের ওপরের অংশটা। তারপর আমাদের যে ঝাঁঝরি হাতাটা আছে, এইভাবে বোতলের মুখের দিকটা ঝাঁঝরি হাতার ভেতরে এইভাবে ঢুকিয়ে নেব। তারপর যদি বোতলটা দিয়ে এইভাবে আমরা হাতাটা নাড়াচাড়া করি, তাহলে কিন্তু আমার হাতটা বোতলের ঢাকনায় পুরো কভার হয়ে যাচ্ছে। কোনো রকম তেল ছিটে আসলেও সেটা কিন্তু এই বোতলের গায়ে লাগবে, আমাদের হাতে লাগবে না। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো, আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদেরও কাজে লাগবে। টিপসটি তাহলে চলো দেখে নিই। অনেক সময় আমরা যখন তরকারি বা কোনো কিছু রান্না করি, দেখা যায় আমরা হয়তো ভুলবশত কারণে নুন হলুদ বেশি পড়ে যায়। হলুদ যদি বেশি পড়ে তাহলে কিন্তু তরকারিতে ঝোলের পরিমাণ বেশি দিলেও কমে না, আর তরকারি থেকে বাজে একটি দুর্গন্ধ বের হতে থাকে, খেতেও ভালো লাগে না। তো এই সমস্যার মধ্যে পড়লে এই ছোট্ট সমস্যাটি কিভাবে দূর করতে পারবে, চলো তারই একটি টিপ শেয়ার করবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি মাটির প্রদীপ। প্রদীপটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি গ্যাসের ওপর রেখে প্রদীপটাকে খুব ভালো করে এইভাবে গরম করে নেব বা পুড়িয়ে নেব। এখানে আমি প্রদীপ ব্যবহার করছি, তোমরা চাইলে যে খুন্তি হয় খুন্তিটাকেও কিন্তু এইভাবে গ্যাসের ওপর রেখে গরম করে নিতে পারো। তারপর দেখো আমাদের যখন প্রদীপটা গরম হয়ে যাবে, গরম প্রদীপটাকে যে তরকারির মধ্যে হলুদের পরিমাণ বেশি হয়েছে সেই তরকারির মধ্যে দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর কারণে যেটা হবে যে হলুদের বাজে একটি দুর্গন্ধ, সেই দুর্গন্ধটা কিন্তু এই মাটির প্রদীপ অ্যাবজর্ব করে নেবে। এমন তরকারি থেকেও একটি স্মোকি ফ্লেভার আসতে থাকবে, যেটা কিন্তু খেতে দারুণ লাগবে। স্কুলি তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখো এবার আমি মাটির প্রদীপটাকে তুলে নেব 2-3 মিনিট রেখে। তারপর তরকারি থেকে কিন্তু কোনো রকম হলুদের বাজে গন্ধ বের হবে না। তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসগুলি শেয়ার করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।